কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বাড়ি বাড়ি উলুধ্বনি পেয়েছে তাই গৌর হরি রাজা বিনা বাড়ি বাড়ি রাজা বিনা এমন মনোবুদ্ধ বাড়ি বাড়ি আজ গাথা হবে না হবে না বাড়ি বাড়ি রাজা হবে না হবে না বাড়ি বাড়ি আশা আমাদের বারবার হবে কি আশা মহাপ্রভু যখন ছোটবেলা এইটুকু দেখো ভগবান যখন ঠিক বাল্যলীলার ছলে সুরধ্বনির তীর ধরে যাচ্ছেন সম্ভবত পৌষ মাঘ মাস এতগুলো কুকুর ছাড়া ওই গঙ্গার তীরে তীরে ঘুরছে ভগবান নিজের মনে গিয়ে একটা সাদা রঙের কুকুর ছানাকে কোলে করে তুলে নিয়ে বলছেন কিরে তুই আমায় চিনতে পারিস মহাপ্রভু স্বয়ং ভগবান সর্ব ঐশ্বর্য যার মধ্যে জাজ্জল্যমান যে ভগবান পায়ে খড়ম নেই জুতো নেই এই জুতো নিঃস্ব পায়ে হিমালয় থেকে কন্যাকুমারিকা বিলিয়ে দিয়েছিল মধুর হরিনাম সেই হরিনামের ঢেউ আজ 500 বেশি বছর হয়ে গেল 40 কিন্তু সেই ঢেউ কিন্তু থামে না মানুষের মনে সেই হরিনামের ঢেউ ক্ষণে ক্ষণে জেগে ওঠে তাই মহাপ্রভু কুকুরটিকে ধরে বলছে বাড়ি বাড়ি আরে আশা হবে না বাড়ি বাড়ি আরে আশা হবে উলুধ্বনি না বাড়ি বাড়ি রাজা হবে না হবে না বাড়ি বাড়ি আর আশা হবে না তুমি যাহা বদনে নাই প্রকাশ চিত্রগুপ্ত লিখিলে তোমার হৃদয় খাতা তুমি যাহা বদনে করো নাই প্রকাশ চিত্রগুপ্ত লিখিলে হৃদয় খাতা তুমি দেখা বদনে করো নাই প্রকাশ চিত্রগুপ্ত লিখিলে মানুষের কুলে তুমি কালি দিও না মানুষের কুলে তুমি ওলিয়াউজ
জয় জয় নবদ্বীপ ধাম কি জয়। সবাই হাত তুলতে পারলাম কি? ভগবানের ধামে বসেও তো মনকে ঠিক রাখা যায় না। এটা একটি মায়া, এটি মায়া। এই আপনাদের চরণ ধুলি আশীর্বাদে এই ৪২টা বছর ৭টা জেলায় লক্ষ লক্ষ মানুষের কাছে ঘুরেছি, কাছ থেকে তাদের দেখেছি। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে ওরে ওরে অবুঝে মনু রে মনু মনু রে, তুমি যাহা বদনে। আমি নেই বা মুখে বললাম, ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, সেকেন্ডে সেকেন্ডে হাওয়া হয়ে নাক দিয়ে ঢুকছি। তোমার গোটা শরীরটাকে আমি তন্ন তন্ন করে দেখছি কোথায় ভক্তি আছে, তোমার কোথায় জ্ঞান লুকিয়ে আছে, তোমার কোথায় বিজ্ঞান লুকিয়ে আছে। ভগবান বারবার সেকেন্ডে সেকেন্ডে, হাওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর গীতায় তিনি বলছেন আমি পবন দেব। তাহলে আমি যা করি ভগবানকে না বললেও ভগবান নিজে আমার দেহে প্রবেশ করে আমাকে তিনি বাজিয়ে নিয়ে চলে যান। এটা বৈষ্ণবরা বলেন। এই জন্যে ওই যে প্রেমানন্দ দাসজি মহারাজ বৃন্দাবনে, যার দুটো কিডনি নষ্ট, সে লোক এখনো কি সুন্দর শরীরে, ভগবানের প্রতি কি দৃঢ় বিশ্বাস। কত বৈজ্ঞানিক, কত ধনী লোক বলেছিলেন প্রেমানন্দ দাস মহারাজজি যত টাকা লাগবে আমি দেবো, আপনি কিডনি দুটো অপারেশন করার অনুমতি দিন। তখন প্রেমানন্দ দাস মহারাজজি বলেছিলেন কিডনি দুটোকে বাঁচাবার জন্যে তো আমি মানুষ হইনি, আমি ভগবানকে দর্শন করবার জন্য এসেছি। অতএব আমার কিডনি ভালো করে কি লাভ হবে? আমার মানব জীবনে চিন্তা করে দেখতে পারেন, রাত্রি 3:30 শীতকালে প্রেমানন্দ দাস মহারাজ যখন আরতি করতে আসেন 4টের সময় ভোরে, কত হাজার হাজার বৈষ্ণবজন তাকে প্রণাম করে তার ধুলি নেবার জন্যে দাঁড়িয়ে থাকে। কেন না বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি যদি তুমি ভক্তি করে নিতে পারো, তাহলে তোমার অন্তর বাহির সব পবিত্র হয়ে যাবে। বৈষ্ণবের দর্শনে পুণ্য, বৈষ্ণবের পরশনে পাপ নাশন, বৈষ্ণব পাদদাকে সর্বতীর্থানি। বৈষ্ণব সেবা করার পর বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি ভক্তি করে নিতে পারো, তাহলে তোমার গোবিন্দ লাভ এ জন্মেই হবে। বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা হলে ভগবান কিন্তু তোমায় কৃপা করবেন না। কেন না তার একজন দুজন নয়, তিনি 6 জন গোসাই নিজে তৈরি করে দিয়ে গেছেন। জয় শ্রীরূপ সনাতনে ভট্ট রঘুনাথ।
জয় শ্রী সনাতন ভক্ত রঘুনাথ জয় শ্রী সনাতন ভট্ট রঘুনাথ উলুধ্বনি সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ আর শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ আর শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ এই সয়ে গোসায়ে করি চরণ আরে তাহা হইতে বিঘ্ন না অভিষ্ট আর যা হয়েছে বিষ্ণু নাম অদুষ্ট পুর বৈষ্ণবে ঘেরিয়া দেবার নানু আয় মাথা বৈষ্ণব দেখি আছে ভাই নামে দুহার মাথা হাড়ির কোদালে তার কাটা যায় মাথা আরে হাড়ির কোদালে দার কাটা যাহার মাথা বলে বৈষ্ণবে দেখিয়া দেবার নানু আয় মুন্ডু বৈষ্ণব দেখি আছে ভাই নামে দুহার বন্ধু মুন্ডু দিয়ে পড়েছে নরকের কুণ্ড সেই বন্ধু পরে দিয়ে নরকের বন্ধু আরে মোরে বৈষ্ণব গোসাই আরে মোর বৈষ্ণব গোসা আরে মোরে বৈষ্ণব গোসাই আরে মোর বৈষ্ণব গোসা আরে কলি জীব তরাইতে আর কেহ নাই দিতে তরাইতে আর কেহ না বলে কলি দিবে তরাইতে আর কেহ নাই কলি দিবে তরাইতে আর কেহ না বলে কলি দিবে তরাইতে উপায় আছেন হরি কলি দিবে তরাইতে উপায় আছে হরি কলি দিবে তরাইতে উপায় আছেন হরি কলি দিবে তরাইতে উপায় আছে হরি সংকীর্তনের মাঝে দাও গড়া গড়ি সংকীর্তনের মাঝে দাও গোড়া করি সংকীর্তনের মাঝে দাও গোড়া করি সংকীর্তনের মাঝে দাও আওয়া গড়া গড়ি হরি বল তাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি জয় জয় নবদ্বীপ ধাম কি জয় দুটি হাত কষ্ট হোক যাই হোক হরি বল তুলতে হবে। একটা দোষী ব্যক্তিকে পুলিশ যখন অ্যারেস্ট করতে যায় পালিয়ে যাওয়ার ছল করলে তাকে সে বন্দুক দিয়ে গুলি করতে পারে, তাতে তার প্রাণও যেতে পারে। কিন্তু অত দোষী ব্যক্তিটা যদি পুলিশের কাছে দুটো হাত তুলে দাঁড়িয়ে যায় তাহলে তাকে আর কেউ মারবে না, বরং জনগণের হাত থেকে তিনি রক্ষা করে করে থানায় নিয়ে যাবে। তেমনি যিনি ভগবানের কাছে মন্দিরে বসে আছেন তিনি যদি দুটি হাত তুলে নিতাই গৌর হরিবোল বলতে পারেন তাহলে ভগবান আমাদের হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। মহাপ্রভু কুকুর বাচ্চাটিকে নিয়েছেন, ভগবান নিয়েছেন কুকুর বাচ্চা। যে ভগবানকে পরশ করলে সমস্ত মানুষের দিব্য দেহ লাভ হয়
যে ভগবানকে স্পর্শ করলে মানুষের দেহ দেবত্বে পরিণত হয়, আজকে সেই ভাগ্য পেয়ে গেছে কুকুর ছাড়া। এক মুখে কি কখব গোটা চাঁদের লীলা, আরে এক বুক কৃপা হব গোরা চাঁদের লীলা। কি কহব গৌর চাঁদের লীলা, আরে এক বুক কৃপা হব গোরা চাঁদের লীলা। আর নানা রঙে খেলে দেখো খেলে সচিবালা, আমার তো তাই দেখো তাই সচিবালা। এই দাঁড়াও দাঁড়াও, ভগবান মহাপ্রভু এতটুকু, আর সঙ্গী সাথী যাচ্ছেন ভগবানের। বৃন্দাবনে যেমন কৃষ্ণে কটা সখা ছিল জানো? দ্বাদশ সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তোক কৃষ্ণ অর্জুন মধুমঙ্গল সুবাহু মহাবাহু ইত্যাদি। তেমন মহাপ্রভুরও কিন্তু অনেক সখা ছিল। মহাপ্রভু নবদ্বীপে এতটুকু বয়সে সখাবিন্দুকে নিয়ে গঙ্গা তীর ধরে যাচ্ছেন, আর গঙ্গার জলটা ঢেউ তুলছে বিরাট, যাতে মহাপ্রভুর চরণ দুটিকে একটুখানি ধরতে পারেন। গঙ্গা জানে গঙ্গা জল হলে কি হবে, গঙ্গার স্মৃতিশক্তি ছিল যে আমার জন্ম তোমার চরণ কমল থেকে। হে নারায়ণ, হে শ্রীরাম, হে কৃষ্ণ, হে কলিযুগের গৌর গুণধাম, তুমি আজ এসেছো, এসো এসো, আমি তোমার রাঙা চরণ দুটি ধোয়াই দিই। গঙ্গা স্থির থাকতে পারছেন না। গঙ্গার বলি গঙ্গার মনে প্রেমে জেগে, গঙ্গার গলে প্রেমে জেগেছে, গঙ্গার জলে ফেলে দিয়ে আমার মহাপ্রভু দলে শুনি করে গঙ্গার যেন প্রেমে মনে করে গঙ্গার মনে প্রেম জেগেছে, মহাপ্রভু দলে শুনে করে আমার গঙ্গার প্রেমে জেগে। মহাপ্রভু দর্শন করে গঙ্গার জলে প্রেমে জেগেছে। ওই বইকে যায়, ওই বয়ে যায়, ওই বইকে যায়, ওই বয়ে যায়, কুলু কুলু রবে ওই বইকে, কুলু কুলু রবে ওই বয়ে যায়, কুলু কুলু রবে ওই বইকে। আর কুলু কুলু রবে ওই বয়ে যায়। আমার গৌরী নিধি দর্শনে করে কুলু কুলু রবে ওই বইকে। গৌরী রূপে দর্শন করে, আর শঙ্খ বাজাও দাও দাও, রূপে দর্শন করে, শঙ্খ বাজাও দাও, রূপে দর্শন করে, শঙ্খ বাজাও দাও। কুলু রবে ওই বয়ে যায়। জয় জয় গঙ্গা মাইয়া কি। যায়। গঙ্গা কোথায় থাকে? গঙ্গা শিবের জটায় থাকে। গঙ্গা বৈষ্ণবরা, যারা বৈষ্ণব মহান্ত, তারা গঙ্গার জলে পা দেয় না। দেখতে পাচ্ছেন শিব ঠাকুর তার গঙ্গাকে কোথায় রেখে দিয়েছে, আর আমরা যে একবার ঝাঁপিয়ে পড়ি আর কি। গঙ্গা স্নান করতে যাচ্ছি গো বলে উপর খেয়ে পড়ে গেলাম। যেই মাত্র পড়ে গেলাম তখন আমার দেহের এই অহংকার, ওই অজ্ঞানতা পাপ হয়ে গঙ্গার ধারের গাছের উপর উঠে বসে রইল। আমি গঙ্গা স্নান করে যখন উঠে এলাম, পাপগুলো গাছ থেকে নেমে আবার চেপে পড়লো। বলি গঙ্গার যেন প্রেমে জেগে, গঙ্গার জলে প্রেমে জেগেছে, গঙ্গার জলে প্রেমে জেগেছে। কুলু কুলু রবে যায় বুঝি যায়, গঙ্গার যেন কুলু কুলু রবে যায় বয়ে যায়, গঙ্গার জলে প্রেমে জেগেছে। কুলু রবি যায় আমার গৌর চরণে ধোয়াবে বলে। ওই কুলু কুলু আমার গৌর চরণে ধোয়াবে বলে। আমার গৌরের চরণ মহাপ্রভু গঙ্গার দিকে না তাকিয়ে মহাপ্রভু কুকুরছানাটিকে নিয়েছে, নিয়ে বলছে দেখো আমার দিকে চেয়ে দেখো। কুকুরটিকে বলছে কিরে তুই আমায় চিনতে পারিস?
ভগবান কুকুরকে জিজ্ঞেস করছে। এখন ভগবানের পরশে অপবিত্র পবিত্র হয়, তাহলে কুকুরটির কি অবস্থাটা হয়েছে ভাই ভেবে দেখো। এবার কুকুরের দেহের ভেতর দেবত্ব ভাব এসেছে। ভগবান মহাপ্রভু বলছে কি তুই চিনতে পারিস? তখন বলছে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, বলি কুলু কুলু রবে ওই বোঝে মার গঙ্গা নদী কুলু কুলু রবে যায় আমার গৌরী চরণ ধোয়াবে বলে গঙ্গারে জলে যায় গঙ্গা থমকে গেল, কেননা ভগবান তার দিকেই আসছিলেন। হঠাৎ ভগবানের গতি পরিবর্তন হলো, কুকুর বাচ্চাটিকে নিয়ে রঙ্গ করতে করতে বলছে এই দাঁড়াও দাঁড়াও। সকারা বলছে নিমাই তুমি কুকুরকে নিয়েছো, কুকুর হচ্ছে অস্পৃশ্য, কুকুরকে স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হয়, তুমি জানো না? তুমি কুকুর ছেড়ে দাও, তোমার মা তোমার পণ্ডিত বাবা জগন্নাথ মিশ্র তোমার এই কর্মটিকে ভালো চোখে দেখবেন না, ছেড়ে দাও। ভগবান মুচকি মুচকি হাসছেন আর বলছেন ওরে যার পরশে অপবিত্র পবিত্র হয় তার আর গঙ্গা স্নানের দরকার কি আছে? গঙ্গা গঙ্গা রে আমি পিতা পোখারিণী দীপাপ নাসিনী পতিত পাবনি গঙ্গা আর টিকা পোহারি রে টিকা পোনাস রে পতিত পাবনি গঙ্গে পিতাপহারিণী পিতাপনাশিনী পতিত পাবনি গঙ্গে সে যে পিতাপহারিণী গঙ্গে 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 সে যে পিতাপহারিণী পিতাপনাশিনী ওই না পিতাপহারিণী পিতাপনাশিনী ভগবত সুর হরি গঙ্গে ওই নাকি বাবা পিতা পোখারিণী ভগবান বলছেন গঙ্গাকে পরশ করলে তিনটে পাপ সঙ্গে সঙ্গে সব নষ্ট হয়ে যায়। কটা বাপ কটা? এই পাশে দেখলে হবে না, ওই মায়া সে তো তার কাজ করছে, কিন্তু আমরা আমাদের কাজটা করি। এই এখন তিনটে পাপ, আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটি পাপ মানুষকে সব সময় বেঁধে ফেলেছে। তাই ভগবান মহাপ্রভু বলছেন যদি কেউ নিত্য নিয়মিত গঙ্গা স্নান করেন ভক্তিপূর্বক ভাবে, তাহলে তার কিতাবে জ্বালার অবসান। কিতাবে জ্বালা হয় তার পিতাবে জ্বালার অবসান আর টিকার জ্বালা হয় অবসান আধ্যাত্মিক
জানিয়ে দাও। আধ্যাত্মিক, এই দেখো দেখো দেখো, আধ্যাত্মিক পাপ কাকে বলে শুনে নাও। আর আদি দৈবিক আর আদি ভৌতিক। ভৌত যাহা অর্থাৎ হঠাৎ বাড়িটা খুব শান্তি ছিল, গলায় দড়ি দিয়ে বৌমাটা মারা গেছে, এটি হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক, বৃন্দাবন যাওয়ার পথে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেছে। আর আধ্যাত্মিক না, মায়ের গর্ভ থেকে সবাই যখন জন্ম নেয়, সবাই নিয়েছে, কিন্তু আমার জন্মটার সময় হয় টেরা, না হয় কানা, না হয় আমার একটা অঙ্গ নেই। এর জন্যে মায়ের সংসারে বিন্দুমাত্র শান্তি থাকবে না। সেই জন্যে ভগবান মহাপ্রভু বলছেন, প্রতিদিন যদি কেউ গঙ্গা স্নান করে, আর প্রতিদিন গঙ্গা স্নান করেছিলেন স্বয়ং মহাপ্রভুর মা, ওই গঙ্গা স্নান প্রতিদিন করতে গিয়ে গঙ্গার জলে একটা তুলসী পত্র গা দোলাতে দোলাতে ভাসছে। আর সচিমা স্নান করে আর ঠাকুরকে ডেকে আর 3 গণ্ডুষ জল তিনি প্রতিদিন পান করেন। কেন না, 1 গণ্ডুষ জল তার দেহের বাইরের জন্যে, আর 1 গণ্ডুষ জল তার দেহের ভেতরের জন্যে, আর 1 গণ্ডুষ জল ভগবানকে পাওয়ার জন্য। এই 3 গণ্ডুষ জল পান করবার যে প্রতিদিন অভ্যাস, তাতে একদিন ওই জলের ভেতর চক্রাকারে একটা তুলসী ঘুরতে লাগলো। সচিমা বলেছিলেন, এই তুলসী পত্র এতদিন স্নান করছে, এইভাবে তো চক্রাকারে ঘুরে না, তুমি কে গো? হ্যাঁ তুমি কে? তুলসী যেন গা দোলাতে দোলাতে বলল, আমি সেই গোলকের ভগবান, আমি সেই গোলকের হরি, আমি সেই সত্যের শ্রীহরি, আমি সেই ত্রেতা যুগের রাম, আমি দাপরের কৃষ্ণ, আমি হব কলিযুগে মহাপ্রভু নাম কৃষ্ণ। আমি সব গাইবো, তোমরা তুমি বসে রাখো। এই যে সবাই একবার উরুধ্বনি প্রেম সে যাতে জল বৃষ্টিটা থামে। অভ্যেব হলে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। বেশ, এই যে দেখো আমার দিকে চেয়ে, তাহলে গঙ্গাকে, গঙ্গার মাহাত্ম্যকে প্রকাশ করছেন মহাপ্রভু। আর একদিকে কুকুরটাকে নিয়ে তাকে জিজ্ঞেস করছে, তুই কি আমি চিনতে পারিস? কুকুরটি ভেউ ভেউ করে বলছে, হ্যাঁ গো আমি তোমায় চিনতে পারি, তুমি তো কুষ্ঠঘাতী বৈষ্ণব সেজে একদিন আমি যখন রাজা ছিলাম এর আগের জন্মে, তখন তুমি তো আমারই ঘরে গিয়েছিলে। কুকুর হয়ে চিনতে পারলো কখন? যখন ভগবান তাকে নিজে বুকে করে ঠাঁই দিয়েছে। এই যে ভগবত কৃপা না হলে, বৈষ্ণব কৃপা না হলে তার মধ্যে জ্ঞান শক্তি, বিবেক শক্তি উদয় হয় না। ওই জন্যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী প্রভুপাদ বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই দিন সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয়, শ্রবণ কীর্তন শ্রবণ আদ্য হয় যাহা অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে সাধকের রুচি উপজয়। রচির উপজয়, রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর। আরে রুচি হইতে জন্ম আসক্তি প্রচুরে, মনে রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর। আরে রুচি হইতে জন্ম আসক্তি প্রচুরে, আসক্তি হয় জন্মায় জীবের সেই নবপুত্র
পিতাঙ্কু নব পিতাঙ্কু আসক্তি হইতে জন্মায় নব পিতাঙ্কু হায় হায় নব পিতাঙ্কু এই দাঁড়িয়ে যাও। জল যেমন 0 ডিগ্রিতে ফেলে দিলে বরফ হয়ে যায়, তেমন এই প্রীতি, এই ভালোবাসা প্রতিদিন বাঁচতে বাঁচতে সে একদিন ভগবানের মূরতি হয়ে যায়। তোমার হৃদয় বোঝে ভক্তিতেই ভগবান মিলে, অভক্তিতে ভগবান মেলে না। রামকৃষ্ণ ঠাকুর একদিন জিজ্ঞেস করেছিলেন তার ভক্তকে, বল দেখি শালা পৃথিবীর মধ্যে খারাপ জিনিস কি? তখন রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য বলেছিলেন, ঠাকুর পৃথিবীর মধ্যে যদি খারাপ জিনিস থাকতে হয় তবে একমাত্র হলো পায়খানা। রামকৃষ্ণ ঠাকুর ভগবান তিনি বলেছিলেন, তোর কালকে পায়খানা করে পায়খানাকে একবার জিজ্ঞাসা করিস যে ও সত্যি খারাপ তো? ভগবান রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে তিনি তাকে বললেন, কালকে পায়খানা করে তোর পায়খানাকে জিজ্ঞেস করিস ভগবানের কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ব্যাপারটা দেখো এবার, যে কি কথা বলছিলাম, পায়খানাকে জিজ্ঞেস করতে বলছে দক্ষিণেশ্বরের ভগবান। শিষ্যটি রাজভোগ সন্দেশ ইত্যাদি খেয়েছিল, সকালবেলায় পায়খানায় গিয়ে পায়খানা করে ভগবান রামকৃষ্ণের কথা মনে পড়ল, পায়খানাকে হাত জোড় করে বলল, তুমি বলতে পারো পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস কি? তখন পায়খানা তাকে মনুষ্য কণ্ঠে বলল, মানুষ। তখন পায়খানায় কোনোদিন কথা বলতে পারে এটা শিষ্যের বোধ ছিল না। সে আবার জিজ্ঞেস করলো, কি বলছো গো তুমি? না মানুষ। তাই মানুষ এই কথাটা শুনে রামকৃষ্ণ ঠাকুরের চরণে শিষ্যটি গিয়ে পড়ে গিয়ে বলল, ঠাকুর গো আজকে নয়, আজকে আমার পায়খানা কিন্তু কথা বলেছে। বলে কি বলেছে? কি জিজ্ঞেস করেছিলিস শুনি? না জিজ্ঞেস করেছিলাম পৃথিবীর মধ্যে খারাপ জিনিস কি? তখন পায়খানা হাসতে হাসতে বলল, মানুষ। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, শালা তবে যে তুই বলছিলিস পায়খানা খারাপ, শালা পায়খানা তো বলছে মানুষ খারাপ। বলতে তাহলে কেন বললো? বলে জিজ্ঞেস করে আয়। বলে আবার কথা বলবে? বলে হ্যাঁ। পায়খানার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা আমাকে যে তুমি খারাপ বলছো আমার অপরাধটা কি? তা পায়খানা বলল, কালকে রাত্রিবেলা বিয়ে বাড়িতে তুমি লুচি খেয়েছিলে, সন্দেশ খেয়েছিলে, মাখন খেয়েছিলে, রাজভোগ খেয়েছিলে, দই খেয়েছিলে। কালকে থেকে মাত্র আজকে এই 6-8 ঘন্টা তোমার পেটে গিয়েছিলাম, তার মধ্যে আজ সকালবেলা আমার অবস্থাটাকে তুমি কি করেছো দেখো। মাত্র 6 ঘন্টায় 10টার সময় যদি খেয়ে এসে থাকো, তাহলে এই ভোর 4টে, এই ক ঘন্টা আগে আমি দরবেশ ছিলাম, ছানা ছিলাম, ক্ষীর ছিলাম, রাজভোগ ছিলাম, আমাকে খাবার জন্য কত মানুষ লালায়িত। কিন্তু তুমি এমন অপদার্থ যে তুমি যেই মাত্র আমাকে গ্রহণ করলে অমনি 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আমার অবস্থা তুমি এই অবস্থায় ফেলে দিয়েছ। এখন মানুষ জাতি তুমি বিচার করে বলো দেখি যে পৃথিবীর মধ্যে খারাপ জিনিস কি? রামকৃষ্ণ ঠাকুরের কাছে শিষ্যটি ছুটে এসে বলছে, জানো ঠাকুর পায়খানাটা ঠিকই বলল পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস হচ্ছে মানুষ। কারণ পৃথিবীতে সবার বাঁচার জন্যে কারো বাড়ি নেই, কারো ব্যাংক ব্যালেন্স নেই, কারো জমি নেই, কারো জায়গা নেই, শুধু একমাত্র বোকা মানুষ সে করে কি তার সমস্ত জীবনে সাধনা দিয়ে সে ভগবানকে না লাভ করে সে ধন লাভ করে আবার বর্তকে সে একেবারে ভগবত ধামে যাতে না যেতে পারে।
এই নামে ভুরি ভুরি রূপে সনাতন ভরে ভরে রূপে সনাতন ওই নামে ভরি ভরি রূপ সনাতন এই নাম ভরে ভরে রূপে সনাতন অতুল ওই স্বর্গ ছাড়ি গেল বৃন্দাবন আরে অকুল এই স্বর্গ থাকে গেল বৃন্দাবন ওই অতুল ওই স্বর্গ ছাড়ি গেল বৃন্দাবন ওই অকুল এই স্বর্গ থাকে গেল বৃন্দাবন বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে চলে গেল গোবিন্দ দেখা দাও আরে বৃন্দাবনে চলে গেল গোবিন্দ বৃন্দাবনে চলে গেল বাগ বিহারী বিনোদ হারি বৃন্দাবনে চলে গেল রাধা বিনোদ বিহারী বৃন্দাবনে চলে গেল রাধা বিনোদ বৃন্দাবনে চলে গেল রাধা বিনোদ বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে চলে গেল বৃন্দাবন ধাম কি দেখো তার মধ্যে দুজন বাদ চলে গেল কেন চলে গেল দুটো কারণে যেতে পারে এক গানের কথা অন্তরে ঢুকে গেলে সে ভাবাবিষ্ট হয়ে যায় তখন সে নিজেকে হারিয়ে ফেলে আর দুই হয়তোবা সে গান হচ্ছিল সে অন্যদিকে কোনো মন দিয়েছিল তাই সে ঠিক মতো জায়গায় দুটো হাত তুলে ভগবানকে হৃদয় গৌর ব্রহ্মানন্দ বলে সম্বোধন করতে পারে। এই নামে ভুরি ভুরি রঘুনাথ দাস এই নাম ঘুরে ঘুরে রঘুনাথ দাস এই নামে ভরি ভরি রঘুনাথ দাস এই নাম ঘুরে ঘুরে রঘুনাথ দাস রূপসী খরচা তো যে লখিলা সন্ন্যায় আরে রূপসে ভারজা পতিল দিল সন্ন্যাস রূপসী খরচা তো যে লখিলা সন্ন্যায় আর রূপসে ভারজা পতিল দিল সন্ন্যাস সন্ন্যাসী সাধু সন্ন্যাস চলিল সন্ন্যাস চলিল সন্ন্যাস চলিল সন্ন্যাসী সাধিল আর সন্ন্যাস থাকিল বাগ বিহারী পাবে বলে সন্ন্যাসী সাধিল বিহারি পাবে বলে সন্ন্যাসে থাকিল গৃহ ত্যাগে করে দিয়ে সন্ন্যাসে থাকিল আরে সন্ন্যাসে থাকিল তারা গৃহ ত্যাগে করে দিয়ে সন্ন্যাসে থাকিল তারা ভগবানকে পাবে মনে সন্ন্যাসে থাকিল ভগবানে পাবে বলে সন্ন্যাসে থাকিল পাবে বলে সন্ন্যাসে থাকিল সন্ন্যাসে থাকিল হরিবল 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 কি হলো ভিজে যাচ্ছ নাকি সব তোমরা যদি ওখানে জল পড়ে এখানে জায়গা পড়ে আছে কি এরে সোনার শিকলি পিঠে বলো সোনার 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 আমার সোনার শিকলি পিঠে সোনার শিকলি পিঠে আমার পাটে রথ পোনা ওই না সোনার সোনার শিকলা পিঠে
সোনার সোনার শিকল পিঠে আর সোনা শিকলি আর সোনার শীতল আমার পাটের থোপনা থোপনা আমার আমার বাসুদেব বসে কটে কটে নিছনি আপনার বাসুদেব ঘোষ কয়ে পাক বাসুদেব ঘষে কটে নিছনি আপনার দাঁড়াইয়ে দেখছে দাঁড়াইয়ে দেখে দাঁড়াইয়ে দেখছে দাঁড়াইয়ে দেখে আমার বাসুদেব ঘষে ও দেখে দাঁড়াইয়ে দেখে আমার বাসুদেব ঘষে প্রভু বাসুদেব ঘোষ কয়ে দাঁড়াইয়ে দেখে বাসুদেব ঘষে প্রভু বাসুদেব ঘোষ কয়ে দাঁড়াইয়ে দেখে বাসুদেব ঘষে দাঁড়াইয়ে দেখে বাসুদেব ঘোষ কয়ে দাঁড়াইয়ে দেখে বাসুদেব ঘোষ কয়ে দাঁড়াইয়ে দেখে দাঁড়াইয়ে দেখো হে বাসুদেব ঘোষ দাঁড়াইয়ে দেখেছে দাঁড়াইয়ে দেখেছে দাঁড়াইয়ে দেখেছে আমার বাসুদেব ঘষে পাশে দাঁড়াইয়ে দেখ আমার গৌর গোবিন্দের লীলা দাঁড়াইয়ে দেখো হে আমার গৌর গোবিন্দের লীলা দাঁড়াইয়ে দেখো দাঁড়াইয়ে দেখো হে আর দাঁড়াইয়ে দেখো হে গোবিন্দ